হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশনে। আমি চলে এসেছি নতুন একটা ভিডিও রিঅ্যাক্ট করার জন্য। আর আমার সঙ্গে রয়েছে রিয়া ও রাজীব, আর বসে পড়েছি তাণ্ডব মুভির প্রেস মিট নিয়ে। একদম এখন যেহেতু আর হাতে গোনা কয়েকটা দিন বাকি আছে মুভি রিলিজ হওয়ার, কয়েকটা দিন বলে 2-3 দিন বাকি আছে, তো সেখানে এখন তাণ্ডব নিয়ে কি কি এক্সাইটমেন্ট চলছে, কি প্রেস মিট চলছে, বা মানুষের মধ্যে কি এক্সাইটমেন্ট, এই নিয়েই কিন্তু চর্চা বেসিক্যালি হবে আমাদের চ্যানেলে। লাস্ট গান শুনেছিলাম লিচুর বাগানে, তারপরে তার নতুন কিছু এখনো দেখলাম না। ইউটিউবের পর্দায় তো এখনো কিছু দেখিনি, নতুন কিছু দেখিনি। ভেবেছিলাম যে ট্রেলার হয়তো আসবে, বাট এখনো আসেনি, স্টিল নাও আসেনি, হয়তো আসবে। মানে যখন আমরা খোঁজ নিই তখন আসে না, আর যখন চলে আসে তখন আমরা জানতে পারি না, মানে আমরা তখন দেখতেও পারি না, এরকম হয়। তো আবার একদিন ভিডিও ডিলে হলো, তার কারণ আমাদের পার্সোনাল রিজন। এই মাসটা অন্তত এরকম চলবে, নেক্সট মান্থ থেকে আমরা আশা করছি সমস্ত কিছু প্রপার হয়ে, মানে নেক্সট মান্থ মাঝে মাঝে একটু চাপ আছে, কিন্তু তারপরে মাসকে একদম নরমাল হয়ে যাবে। পুরো বলতে পারো এই পুজো অবধি এখন বলতে পারো তোমরা আমাদের লাইফ পুরো চেঞ্জ হচ্ছে, ওই জন্য আর কি একটুখানি ডিস্টার্বেন্স হয়ে যাচ্ছে সবকিছুর মধ্যে। সেটা তোমরা আশা করি এর পরে কিছুদিন পরে যখন ব্লগগুলো আসবে তোমরা দেখতে পারবে যে আমরা পুরোপুরি চেঞ্জ হচ্ছে লাইফ, তো ওই জন্য একটু বেশি আমরা ব্যস্ত আছি। একদম। তো যাই হোক, চলো মাঝে মধ্যে আসছি, দেখা হচ্ছে, কথা হচ্ছে, এটাই অনেক। তো চলো বেশি দেরি না করে প্রেস মিটটাকে দেখে নিই, আর অরিজিনাল ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চেক আউট করে নিও। তো চলো। তাণ্ডব নিয়ে বলতে গেলে এক লাইনে বলতে হয় একটা অসম্ভব ভালো মেকিং এর একটা সিনেমা। আমার মনে হয়েছে, আমি রাফিকে বলেছিও, বাহ ড্রেসটা দারুণ করেছে তো, লুকটা ভালো লাগে। বেস্ট সিনেমা এটা। এই প্রোডাকশন হাউস আছে, এই কোলাবোরেশনের সাথে এটা আমার সেকেন্ড কাজ। রাফির সাথে আমার এটা সেকেন্ড কাজ। আমি যখন ডাবিং করেছি আর দেখেছি সিনেমা, তখনই আমার কাছে মনে হয়েছে ইয়েস, কি বানালো। তাণ্ডব কিন্তু অসম্ভব পরিশ্রমের একটা সিনেমা। তাণ্ডবের ফাইট যেমন অসাধারণ হয়েছে, গান অসাধারণ হয়েছে, স্টোরিও অসাধারণ স্টোরি। আমি তাণ্ডবের শিল্পী হয়েও আমি মন্ত্রমুগ্ধের মতো দেখেছি। ওয়াও, হোয়াট এ ফিল্ম! দেখেই মনে হয়েছে কি চমৎকার সিনেমা। তাণ্ডবের এন্টায়ার টিম, তাণ্ডবের ডিরেক্টর রায়হান রফি, স্ক্রিপ্ট রাইটার আদনান সামনে বসা, আমাদের ডিওপি তাহসিন, এবং এই যে আমার টিমও এখানে বসা, এই যে কস্টিউম, এই চমৎকার চমৎকার কস্টিউম করেছে সান, আমার মেকআপ তারেক। তো এন্টায়ার টিম তাণ্ডবের এত পরিশ্রম করে কাজ করেছে এবং মন দিয়ে কাজ করেছে, এবং তাণ্ডবে এত বড় বড় আর্টিস্টরা এখানে কাজ করেছে। আমার নিজেরই মাঝে মাঝে আমি কি ঠিক করছি, রাফি ঠিক আছে তো, আমার কার কথা বলবো তাণ্ডবে? আফজাল ভাই, এই যে আমার সামনে রাকায়াত ভাই বসে আছে, মুকিত ভাই বসে আছে, লাবলু ভাই বসে আছে, সুব্রত দা, আর আমার পাশে যিনি বসা জয়া, জয়ার তুলনা তো জয়া নিজেই। কি অসাধারণ অ্যাক্টিং করেছে। এবং এই পাশে আরেকজন যিনি বসে আছে, অলরেডি লিচুর বাগান দিয়ে তো পাগল করে রেখেছে সবাই। ভালো বলেছে। তো আর সত্যি বলছি, যেটা রাফি অসাধারণ একটা সিনেমা বানিয়েছে, এটা আজকে আমি বলে গেলাম, 2 দিন পরেই তো সিনেমাটা মুক্তি পাবে, সবাই দেখবে। আমার বিশ্বাস যে প্রত্যেকটা মানুষ সিনেমা দেখে বলবে, যেটা আফজাল ভাই বলল, যেটা আমাদের দেশের সিনেমা, খুব আনন্দ নিয়ে, খুব প্রাউড করেই বলবে যে এটা আমাদের সিনেমা।
দ্যাট মিনস আমাদের সিনেমা যে কত দূর এগোচ্ছে। আর শাকিল ভাই যে বললো 100 কোটি 100 কোটি, আমি এটা বিশ্বাস করতে চাই যে ইনশাল্লাহ কোনো একদিন 100 কোটি 100 কোটিই হবে। তো এবং আমার মনে হয় না যে খুব বেশি দিন লাগবে, বিকজ এখন পৃথিবীর বহু দেশে যেখানেই বাঙালি আছে সেখানেই আমাদের সিনেমা যাচ্ছে, এবং খুব মানে চলার জন্য চলা না, অফিসিয়ালি রিলিজ হচ্ছে। এবং ওভারসিজ থেকেও কিন্তু চমৎকার একটা বিজনেস আসছে, সেটা আমেরিকা, কানাডা, মিডল ইস্ট, ইউরোপ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, পুরো পৃথিবীময়। আমি তো দেশের বাইরের অনেকগুলো দেশের যখন থিয়েটারের সিনেমাগুলো দেখি যে এরকম উপচে পড়া ভিড়, তখন আমার মনে হয় যে ইয়েস, একদিন বলেছিলাম যে পুরো পৃথিবীতেই দাপটের সাথে চলবে আমাদের সিনেমা। এবং এই ওভারসিজ কিন্তু এখন দাপটের সাথেই অফিসিয়ালি মুক্তি পাচ্ছে। আমি এর মধ্যে দেখলাম যে অস্ট্রেলিয়াতে একটা ভিডিও দেখলাম যে পাশাপাশি 2টা থিয়েটারে চালাচ্ছে অ্যাট এ টাইম। আমার যে লাস্ট সিনেমা গেল, তো সেটা দেখেই মনে হয়েছে যে ইয়েস, 100 কোটি যাবে, 100 কোটি যাবে ইনশাআল্লাহ। অবশ্যই। রাফির সাথে যখন আমি কাজ করতে যাই, এই তো সেকেন্ড সিনেমা, আমি শুধু এক লাইনে একটা স্ক্রিপ্ট শুনি, এর বাইরে আর কিছুই শুনি না। আর কি গল্প রাফি, দিস এন্ড দিস, তারপর গিয়ে সেটে গিয়ে ওকেই বলি সিন কি, ডায়লগ কি, ও যে ডায়লগটা বলে দেয় আমি শুধু সেই ডায়লগটাই বলি। আমার অসম্ভব ভালো লাগে রাফির সাথে কাজ করতে, খুব যত্ন করে সিনেমা বানায়, এবং ওর প্রি প্রোডাকশন যে করে সিনেমা বানানোর আগে এত গুছিয়ে কাজটা করে, সেটা সত্যি আমাকে তুফান থেকেই মুগ্ধ করেছে। যে একটা সিনেমার শুরুর আগে যে প্রি প্রোডাকশন এত স্ট্রংলি করছে, এবং প্রত্যেকটা সেক্টর বেছে 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 করছে। থ্যাংক ইউ রাফি, এত চমৎকার একটা সিনেমাতে আমাকে কাস্ট করার জন্য। এই প্রোডাকশন হাউসকেও আপনাকে ধন্যবাদ ভাই, আমাকে আপনি অন্ধের মতো বিশ্বাস করছেন, এটা কিন্তু ভাই সত্যি কথা বলছে। একটা ডিরেক্টরকে, এত বড় একজন মেগা স্টার, এত বড় একজন স্টার যার নামে মানুষ সিনেমা হলে চলে যায়, তিনি একটা ডিরেক্টরকে বিশ্বাস করেছেন, সিনেমা ডেট দিয়েছেন শুধুমাত্র একটা গল্পের 1 লাইন শুনে। এবং উনি আমাকে যখন বলছেন রাফি আমি তোকে বিশ্বাস করি, এটা আমার কাছে অনেক বড় দায়িত্ব আর কি। তো ধন্যবাদ ভাইয়া, মানে আসলে আপনার সাথে কাজ না করলে আমি আসলে জানতাম না যে একজন এত বড় স্টার, শুধুমাত্র তাকে বড় স্টার হইলে হয় না, তার মনটা কত বড় হইতে হয়, আপনি এটা প্রমাণ করে দিয়েছেন। এবং আমরা সবাই চাই আপনি আমাদের মাঝে অনেকদিন কাজ করেন, বাংলা সিনেমাকে আসলে আপনি এমন জায়গায় নিয়ে যান যারা সারা পৃথিবী বাংলা সিনেমা নিয়ে গর্ব করতে পারে। অবশ্যই, একদম ভালো একটা ইন্টারভিউ ছিল, ভালো লাগলো, মানে প্রেস মিট ছিল বলা যেতে পারে, ভালো লাগলো। সাকিব খানের কথাগুলো বেশ ভালো লাগছিল, মানে লুকটা দারুণ লাগছিল, স্পেশালি লুকের সাথে ড্রেস আপটা দারুণ মানাচ্ছিল, তার সাথে সানগ্লাসটা, মানে সব মিলে ভালো লাগছিল আসলে, আর কথাবার্তা মানে কথার মাঝখানে সুন্দর সুন্দর মানুষকে মজা দেওয়ার মতো, বিনোদন দেওয়ার মতো কথাবার্তা, কথাগুলো বলে খুবই সুন্দর লাগে, অ্যাট্রাকটিভ লাগে। আর কিছু কিছু কথা বলছিল সত্যি, মানে যেটা বলছে যে মুভি নিয়ে মানে দাবি করা হচ্ছে যে মুভি খুবই ভালো, তো আশা করি যতটা বলছে ততটাই ভালো হবে, তার থেকেও বেশি ভালো হবে। এমনিও সাকিব খানের মুভি নিয়ে সবার একটা আলাদাই ভালো লাগা ক্রেজ কাজ করে, তো আমরা এমনি টিজার লুক সব দেখে বুঝতে পারছি এইটুকুনি তো জাজমেন্ট করতে পারি যে মুভিটা ভালো হবে। আর সত্যিকারে যেভাবে দেখলাম টিজার ফিজার গুলো, সেইখানে মুভি কোনো দিক দিয়ে মনে হচ্ছে না আমাদের মানে ঢলিউড ইন্ডাস্ট্রি মুভি, সত্যিকারে এটা সাউথের মুভি বা এটা অন্য লেভেলের মুভি এরকম। আর তারপরেও একটা ব্যাপার আছে যে রায়ান
রায়হান রাফি যেহেতু তুফান করেছে, তো অবভিয়াসলি রায়হান রাফির কাছে আর প্লাস রায়হান রাফি প্লাস সাকিব খান দুজনের কাছ থেকে একটা এক্সপেকটেশন আছে দুজনের মিলনে একটা তুফানের থেকে বেটার মুভি আসবে, কারণ নিশ্চয়ই তুফানের লেভেলের নিচের মুভি আমরা এক্সপেক্ট করবো না, তুফানের থেকে হাই মাচ হাই মুভি আমরা এক্সপেক্ট করছি, তো আশা করি এক্সপেকটেশন ফুলফিল হবেই হবে। তো যাই হোক সেটা তো সময়ই বলবে, আর কয়েকটা দিনের বাকি, তারপরে মুভি রিলিজ হবে, সেটা তোমাদের কাছ থেকেই শুনবো, তোমাদের কাছ থেকেই দেখবো। তো সেই সবগুলো তো থাকবে, তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে এই আপডেটগুলো পাওয়ার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।